হ্যালো এভরিওয়ান। তো আজ হলো 5 সেপ্টেম্বর মানে টিচার্স ডে। তো এখন সন্ধে প্রায় 7:30 বেজে গেছে। তো আমার পুচকুগুলো সব বাইরে এসে গেছে, শুধু পুচকুগুলো নয় বড়গুলোও এসেছে, কেউ কেউ আসতে পারেনি। তো যাই হোক, তো ওদের সবাইকে নিয়ে আজকে ছোট্ট করে একটা সেলিব্রেশন আছে। আর ওরা বাইরে এখন সাজাচ্ছে, আমাকে যেতে দেয়নি। আমি একবার গেছিলাম, গিয়ে দেখলাম বেলুন টেলুন টাঙাচ্ছে, সাজাচ্ছে, কিন্তু আমাকে বার করে দিল, বললো না না তুমি এখন আসবে না। তো এরপরে যখন ওরা পারমিশন দেবে গিয়ে দেখবো যে কী করেছে ওরা। তো আর আজকে আমি ভাবিনি কি যে কোনো ব্লগ করব, মানে এমনি আমি ভেবেছিলাম যে এমনি কিছু ব্লগ করবো না আজকে। বাট আমার থেকে ব্লগের প্রতি ওদের ইন্টারেস্ট বেশি। আমাকে কালকেই বলে দিয়েছে না মিস তুমি কিন্তু ব্লগ করবে। তো তার জন্যই আমি আজকের ব্লগটা ভাবলাম ঠিক আছে করা যাক। আর আজকে আমার নতুন মাইক দিয়ে আমি ফার্স্ট ভিডিও শ্যুট করছি, বাট এটার পিছনে অনেক গল্প আছে, পরে বলবো কখনো। তো দেখি কখন ওদের ডাক পড়ে, তখন বাইরে যাব, তোমাদের সাথে শেয়ার করব আজকের মুহূর্তগুলো। সব হয়তো তুলে ধরা যাবে না, বাট কিছু কিছু মুহূর্ত আমি আজকেও ফ্রেমবন্দি করে রেখে দেবো, যাতে আমি পরে দেখতে পারি, তোমাদের সাথেও শেয়ার করতে পারি। তো দেখতে থাকো। হাই বলে তো সবার জামাগুলো কি সুন্দর লাগছে। দেন আমি বাইরে গেলাম, যখন আমাকে বললো যেতে, গিয়ে দেখছি যে ওরা কেউ কেউ বসে আছে, অর্ধেকজন নেই। তো আমি জিজ্ঞাসা করাতে বললো ওরা কোথাও একটা গেছে। তো আমি বুঝেই গেছি যে কিছু একটা পাকাচ্ছে ওরা, বাট সেটা এতটা মানে আমার দিক থেকে এতটা আনএক্সপেক্টেড ছিল, বাট এতটা বিউটিফুল ছিল আমি ভাবতেই পারিনি। আমি পরে দেখাচ্ছি তোমাদের। আর ওদেরকে তখন সন্ধ্যেবেলার জন্য আপাতত ঘুগনি খেতে দেওয়া হয়েছিল, যদিও সবাই নেয়নি, বললো বাকিরা আসুক তবেই খাবে। ওরা যেহেতু সবাই বন্ধু, তো বন্ধুদের ছেড়ে খেতে বসছিল না, আর আমিও তখন খাইনি। এই যে এবার হলো সেই আনএক্সপেক্টেড সারপ্রাইজটা। আর এদিকে তখন ঝামেলা হচ্ছিল যে কেকের সাথে একটা ব্যাজ দিয়েছিল, সে ব্যাজটা কি আমি পরে দেখাচ্ছি। তো সেটা কে আটকাবে আমার জামাই, সেটার জন্য। আর এই কেকটাই ছিল আমার কাছে আনএক্সপেক্টেড অ্যান্ড বিউটিফুল সারপ্রাইজ। কারণটা কি আমি সেটা পরে নিজেই বলেছি ভিডিওতে, সেটা তোমরা দেখতেই পাবে। আর এই কারণটার জন্যে না মানে এইবার টিচার্স ডেটা আমার কাছে বেস্ট হয়ে রইলো একদম সারা জীবনের মতো। আর কারণটা কেন এত স্পেশাল সেটা আমি তখনই বলেছিলাম, দেখাচ্ছি। সেটা হচ্ছে যে মানে এতদিন উঠবে না, 4-5 বছর ধরে পড়াচ্ছি আমি, টিচার্স ডে হয়েছে এবার একটা বেস্ট। কারণ কি আমি এর আগে কখনো টিচার্স ডে কেক কাটিনি, বাট আমার খুব ইচ্ছা ছিল এবার নিজে মিস হয়েছে আর স্টুডেন্টদের বলা যায় না আমার কেক কাটবো, বাট এইবারে ফাইনালি হয়েছে। তো মানে আমার আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু মাই স্টুডেন্টস। তো এবার কাটছি একদম। হ্যাপি টিচার্স ডে। তো হ্যাঁ, এটাই ছিল সেই কারণটা যেটা আমি বললাম, যে আমি এত বছর ধরে পড়াচ্ছি, আমার খুব ইচ্ছা ছিল কি আমিও কখনো টিচার্স ডেতে কেক কাটবো, বাট মিস হয়ে তো আর স্টুডেন্টদের সেটা ওরমভাবে বলা যায় না, তো কখনো বলিনি, এবারেও না। বাট এবারে সেটা মানে আনএক্সপেক্টেডলি আননোয়িংলি পূরণ হয়ে গেছে। মানে ওরাও জানতো না যে আমার এরকম ইচ্ছা, আর আমিও কখনো ওদের বলিনি। তো এই নিয়ে কখনো কোনো কথাই হয়নি, বেশিরভাগই এরা এখানে নতুন স্টুডেন্টস, তো জানার কথাও নয়। তো ওরা ফাইনালি এই প্ল্যানটা করেছে আমাকে না জানিয়েই। আর আমি যখন এটা ফাইনালি দেখলাম, মানে আই ওয়াজ টোটালি সারপ্রাইজড। আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর এইবারে যে আমার ইচ্ছাটা পূরণ হয়েছে, মনের এই সুপ্ত ইচ্ছাটা, আর এটা যে কখনো পূরণ হবে আমি কখনো ভাবতেও পারিনি। তো সেই জন্যে মানে এই বছরের টিচার্স ডেটা আমার কাছে প্রচণ্ড প্রচণ্ড স্পেশাল, মানে প্রচণ্ড বেস্ট। আমি এটা সারা জীবন আমার মনের মধ্যে রেখে দেবো। হ্যাঁ, আগেরগুলোও ভালো অবভিয়াসলি, বাট বেস্ট তো একটাই হয় না, সো এইবারেরটা বেস্ট। আর ওরা সবাই মিলে এই জিনিসটা আমাকে গিফট করেছে, সেটাও কি আমি দেখাচ্ছি।
এটাও আমার খুবই পছন্দ হয়েছে। ওরা বাচ্চাদের হাতে টেরা বেঁকা ইনোসেন্ট কাজ দিয়ে বানানো এই গিফট দেখাচ্ছি। এটাও খুবই আনএক্সপেক্টেড ছিল। দেখি দেখি দেখি, দর্শকরা দেখতে চায়, দর্শকরা দেখতে চায়। আর এই ছবিগুলো ওরা আমাকে না জানিয়েই কালেক্ট করেছে ইনস্টা থেকে। আর এটাও আমার কাছে প্রচণ্ড বিউটিফুল একটা সারপ্রাইজ ছিল। দেন আমরা সবাই মিলে চকলেট খাচ্ছিলাম শেয়ার করে। আমি যে চকলেটগুলো পেয়েছিলাম, আমি তো চকলেট খাই না, তাই অ্যাজ ইউজুয়াল সবার সাথে শেয়ার করে ভাগ করে খেলাম। প্রত্যেকবার এটাই করি যখন চকলেট পাই। আর ওই একটা চকলেট কি দুটো চকলেট সবাই মিলে ছোটো ছোটো করে ভাগ করে খাওয়াতেই কিন্তু বেশি বেশি আনন্দ থাকে। আর ওদিকে সবাই ফোন ঘাঁটছে, সেলফি তুলছে, গান শুনছে, আমরা তো নাচানাচিও করেছি, খুব মজা হয়েছে। আর আমি সেদিনকে আর কালকে আর ওই ফোন দেখা নিয়ে কিছু বারণ করিনি। অন্যদিন তো ক্লাসের মধ্যে ফোন বার করলেই যা যাই, বাট কাল আমি আর মিস থেকে বন্ধু হয়ে গেছি। টিচার্স ডের দিনেও আর টিচার ছিলাম না, টিচার থেকে বন্ধু হয়ে গেছি, তাই জন্য আমি আর ফোন ঘাঁটা নিয়ে কিছু বলিনি। তো তারপর আমরা খেলছিলাম। আনবক্সিং হয়ে গেছে, চকলেট শেয়ার করে খাওয়া, কেক কাটা সব কিছু হয়ে গেছে। এখন এরা এবার খেলতে যাচ্ছে। ওরা এখানে সেলফি তুলছে, ফোনের ভেতর ঢুকে আছে। বড় মানে আচ্ছা, সায়ন্তিকাও যাচ্ছে। আর এদিকে প্রিয়তোষ ওখানে এক কোণে বসে আছে, প্রিয়তোষের বন্ধুরা আসেনি তাই। এও ফোনে ঢুকে আছে, এরাও ফোনে ঢুকে আছে। শুধু হিরণময় ফোনে ঢোকে না, গুড বয় সব থেকে শান্ত ভালো ছেলে। আমরা এখন এই গেমটার কি নাম, চাইনিজ হুইসপার গেমটা খেলবো। এই যে আমাদের সাথে কে কে খেলছে। প্রত্যেক বছর এই চাইনিজ হুইসপার গেমটা খেলা এবং গেমটার 14 গোষ্ঠী উদ্ধার করা হচ্ছে আমাদের ট্রেডিশন। বহুত বাজে ভাবে খেলা হয়, শুরু হয় ভালোভাবে আর তারপর হয় প্রচন্ড বাজে ব্যাপার। তো আমরা এখন ওটাই খেলবো। মরণ। তো আমরা বেশ অনেকগুলো রাউন্ড খেলেছিলাম, অনেকক্ষণ ধরে আমরা খেলছিলাম। আর অ্যাজ ইউজুয়াল খেলার একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ছাদ্য করে ছেড়ে দিচ্ছিলাম। যাই হোক, এখানেই খেলার ইতি। তারপর আমরা ডিনার করতে বসে গেছিলাম, আমি নয়, ওরা। এই খেতে ভালো হয়েছে? তাই তো দেখছি, কত খাচ্ছে একবারে। এই আজকে কেমন মজা হলো? এবার সবার বাড়ি যাওয়ার টাইম। ঠিক আছে, সবাই যখন যাবে। বাচ্চা মেয়ে, দেখো তোমার কিন্তু ভিডিও হচ্ছে। আমি জানি, কিছু করার নেই। টাটা বাবা, টাটা। টাটা করতে গিয়ে জন্মের মতো না টাটা হয়ে যায়। আরে ওখানে কুকুর আছে একটা, করবো বাবা। তো এভাবেই কাটলো আজকের দিনটা, ওদেরকে নিয়ে খুব মজায় আনন্দতে। আর এটা ছিল ওই ব্যাচটা যেটা ওরা আমাকে পড়ালো। আজকের ব্লগ এতটাই, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।